আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। তবে ইংরেজি প্রস্তুতি নিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশের চাকরি প্রত্যাশীরা এবং ভর্তি প্রত্যাশীরা। এক্সাম হলে ইংরেজি অংশের প্রশ্ন যখন চোখে পড়ে তখনই অনেকে খেই হারিয়ে ফেলে, হার্টবিট বেড়ে যায়, কি করবে কি করবে না এটা বুঝে উঠতে পারে না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এক্সাম হলে কোয়েশ্চেন প্যাটার্নটাই বুঝতে পারে না। আর কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে না পারার কারণ যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস না করা। এই প্রশ্নটি আমরা সমাধান করব। এই প্রশ্নটি এসেছে 26তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। এটি একটি কারেকশন রিলেটেড প্রশ্ন। এই প্রশ্নটি সমাধান করতে গেলে ইংরেজি গ্রামারের কোন অংশটি স্মরণ করতে হবে, কোন অংশটি মনে করার চেষ্টা করতে হবে, এইটাই অনেকে বোঝে না। এখানে 4টি সেন্টেন্স রয়েছে, 4টি সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্স সঠিক। তাহলে আমি কোন গ্রামার আইটেম অ্যাপ্লাই করে এটার সমাধান করব? 4টি প্রশ্ন পড়ে যেটা বুঝতে পারলাম, এখানে যেই বিষয়টি আমাকে মনে করতে হবে সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হোয়াট, দ্যাট, অর্থাৎ হাউ, হোয়েন, হোয়ার, ওয়াই, এগুলো বাদে যে ডাব্লিউএস গুলো রয়েছে সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তবে রিলেটিভ প্রোনাউন হওয়ার শর্ত রয়েছে, কারণ এগুলো আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। এগুলো রিলেটিভ প্রোনাউন হবে তখনই যখন দুটো ভার্ব আছে এমন বাক্যে বসবে। এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো যদি দুটো ভার্বযুক্ত বাক্যে বসে তাহলে এগুলো রিলেটিভ প্রোনাউন। আমরা এই 4টি সেন্টেন্স অ্যানালাইসিস করে দেখেছি। দেখুন, এখানে ভার্ব ওয়াজ, এখানে হচ্ছে স্টোল, এবং প্রত্যেকটা বাক্যেই কিন্তু এরকম দুটো ভার্ব আছে। তার মানে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে যেটা আছে হু। এই বাক্যে দেখুন সেম, এখানেও হু, এখানেও হু। এখন প্রশ্ন হচ্ছে সঠিক বাক্য তাহলে কোনটা? ছোট্ট একটা কুলু মাথায় রাখতে হবে। রিলেটিভ প্রোনাউন বাক্যের মধ্যে যদি কোনো নাউনকে অথবা প্রোনাউনকে নির্দেশ করে তাহলে এইটা খুব কাছাকাছি বসবে, গা ঘেঁষে বসবে, প্রেমিক প্রেমিকার মতো গা ঘেঁষে বসবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, প্রথম বাক্যে এই হু কিন্তু নির্দেশ করেছে দ্য ম্যানকে। দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। যে লোকটা আমার ব্যাগ চুরি করেছিল সে ছিল লম্বা। এই ম্যান এবং হু, এই দুটোর মধ্যে সম্পর্ক, এটা কিন্তু একত্রে বসেনি, তার মানে এটি ভুল। এখানে দেখুন ওই যে হু, মাঝখানে যোজন যোজন পার্থক্য, তার মানে এটিও সঠিক নয়। দ্য ম্যান, ওই যে হু, যোজন যোজন পার্থক্য, এটাও সঠিক নয়। দ্য ম্যান, এই হু, এইটা কিন্তু কাছাকাছি বসেছে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন এই 4টি বাক্যের মধ্যে অপশন বি এটি হচ্ছে সঠিক। দেখুন, তার মানে বিষয়টি এভাবেই আমাদেরকে বুঝতে হবে যে প্রশ্নটি এসেছে গ্রামারের কোন চ্যাপ্টার থেকে, কোন চ্যাপ্টার আমি মনে করলে এই প্রশ্নের সমাধান করতে পারবো। এই জন্য এমসিকিউ গুলো পড়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কেমন হয় যদি এরকম প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা বিশ্লেষণ হয়? এরকম একটি ব্যাচই রয়েছে আমার, 0 to অ্যাডভান্স ইংলিশ কোর্স। যেই কোর্সে আমি এই বইটি দিয়ে থাকি। এখানে রয়েছে 3000 গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রত্যেকটি টপিকের থিওরি আলোচনার পর এমসিকিউ গুলো এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ানো হয়। আশা করি এই বইটিতে থাকা 3000 এমসিকিউ যদি আপনি আমার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী পড়েন, কখনোই এক্সাম হলে ভুল করবেন না। এখানে থাকা প্রশ্নগুলো সকল পরীক্ষার জন্য কমন উপযোগী। যদি আপনি ইংরেজিতে প্রো লেভেলে পৌঁছতে চান, 0 থেকে হিরো হতে চান, দ্রুত ইনবক্স করুন। কথা বলতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন।